আমার বন্ধু মোহাম্মদ জাহিদুল ইসলাম সাইমন, তিনি হচ্ছে মানে বারটা কিবার ছিল যে এক্সিট মনে নাই, মানে ও সকালে ঘুম পাচ্ছিল, মানে সে অবস্থায় মানে মানে খাট থেকে ঘুম অবস্থায় পড়ে গেছিলো। তাছাড়া আমরা ফার্স্টে মনে করছিলাম যে মানে ও ঘুম অবস্থায় মানে ঘুমের গোড়ায় পড়ে গেছে। যখন আমি ডাকতে গেছিলাম মানে একদম মানে শক্ত হয়ে গেছিলো। শক্ত হওয়ার সাথে সাথে মানে ওকে আমরা খাটে তুলছিলাম। এরপরে মানে আমরা ইমার্জেন্সিতে চট্টগ্রামে যারা ছিলাম মানে ওকে ফার্স্ট ইমিডিয়েট মানে রাজশাহী মেডিকেল ইমার্জেন্সিতে ভর্তি করেছিলাম। মানে ফার্স্টে হচ্ছে মানে আমি বুঝতে পারি না যে আসলে মূল সমস্যাটা কি। তখন আমরা আমাদের সিনিয়র এবং আমাদের প্রফেসরদের মানে বিষয়টা জানাইলাম। জানার পরে স্যার আসছে এবং স্যার মানে যোগাযোগ করে দেখছে যে মানে ওরটা মূলত হচ্ছে স্ট্রোক করছে। মানে স্ট্রোক করছে ও নাকি গত 2 বছর আগেও মানে 2বার স্ট্রোক করছে। মানে এরপরে স্যার ইমার্জেন্সি তাকে মানে বিজি স্যারের সাথে কথা বলে একদম সাথে সাথে মানে 2 মিনিটের মধ্যে ওকে আইসিইউতে দিছে। এবং আইসিইউতে দেওয়ার পরে মানে একদিন থাকছে। পরের দিন হচ্ছে যে মানে স্যার সিদ্ধান্ত গেছে মানে ওটি করাবেন, কিন্তু একটু বিভিন্ন ধরনের সমস্যা বা মানে সিদ্ধান্তের কারণে মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই। ওই জন্য মানে বলছে মানে এখানে অপারেশন সম্ভব নয়। এই জন্য ওর ভালো চিকিৎসার জন্য ওকে আজকে হচ্ছে মানে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওকে ঢাকা ওই নিউরো সায়েন্সে নিয়ে ভালো চিকিৎসার জন্য ওইখানে নিয়ে যাচ্ছে। 11টার দিকে মোটামুটি স্ট্রোক করে বলে আমরা জানতে পারি। আমরা খবর পেয়েছিলাম নামাজের পর। খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ওই ব্যাচের দায়িত্বে যিনি আছেন অধ্যাপক শাহরিয়ার, সে খুব দ্রুতই দায়িত্ব গ্রহণ করে এবং তারপর থেকেই সে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা শুরু করে। আমার সাথে যোগাযোগ করে, আমি ইমিডিয়েটলি ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে যোগাযোগ করি। আমাদের ওই সময় যেটা প্রয়োজন ছিল সেটি হলো আমরা আসলে আইসিইউ পাচ্ছিলাম না, এবং আমি ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে যোগাযোগ করার খুব অল্প সময়ের মধ্যেই উনি দ্রুত ব্যবস্থা নেন এবং আমরা আইসিইউ পেয়ে যাই। এটি আমাদের প্রথম ধাপ অতিক্রম করতে সাহায্য করে। এরপরে যেটি আমরা খেয়াল করলাম যে আমাদের প্রয়োজন হলো যে ছেলেটিকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া, এবং আমি খুব মানে গর্বের সাথে বলছি যে আমার মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় আমাকে সে সময় বলেছিলেন যে নিউরো সায়েন্সের ব্যাপারটা তোমার কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই, তুমি ওই দিকটা দেখো, আমি সে নিউরো সায়েন্সে আইসিইউর ব্যবস্থা করছি। ভাইস চ্যান্সেলর মহোদয় আরেকজনের নাম বলবো, মার্কেটিংয়ের প্রফেসর গোলাম রব্বানী মণ্ডল স্যার, উনি খুবই সহযোগিতা করেছেন আমাকে নিউরো সায়েন্সে আইসিইউ পাওয়ার ক্ষেত্রে। এবং আমরা পরবর্তীতে যেটি আমাদের প্রয়োজন হলো সেটি হলো যে ছেলেটিকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন। স্যার আমাকে যেটি বললেন ভাইস চ্যান্সেলর মহোদয় যে তুমি ব্যবস্থা করো, কিন্তু বিশ্ববিদ্যালয় পুরো খরচ বহন করবে। আমরা অন্য ব্যবস্থাও করতে চেয়েছিলাম, পরিবার খরচ বিয়ার করতে চেয়েছে, তারপরেও স্যার বলেছেন না, এটা আমাদের দায়িত্ব, এই বিষয়টি আমরা বলব। ছেলের হাই ব্লাড প্রেশার এবং স্ট্রোক করে গেছে। তারপরে ডাইরেক্টর সাহেব আমাকে জানায়, আমরা তাকে তৎক্ষণাৎ আইসিইউর ব্যবস্থা করি। ডাক্তার যারা ছিলেন স্পেশালিস্ট, তারা টেক কেয়ার করেছেন, সমস্ত অ্যানালিসিস করে তারা বলেছেন যে এটি আরও উন্নত চিকিৎসার জন্য ইমিডিয়েট ঢাকায় ট্রান্সফার করা দরকার পেশেন্টকে। নিউরো ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, ওখানে ভালো চিকিৎসা আছে, এবং এটি বাই রোডে খুব রিস্কি হয়ে যায়। আমরা সিদ্ধান্ত নিলাম কর্তৃপক্ষ যে না, একে বাই এয়ারেই আমরা, এবং সেটা ইমিডিয়েট সময়ের মধ্যে ব্যবস্থা করে আমরা ট্রান্সফার করব। আমি আমার ছাত্রছাত্রীদের কাছে বলব যে সবাই দোয়া করবেন আমাদের এই ছেলেটা সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসে।